সিলেট টেস্টে টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 87 রান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার, সিলেটে বৃষ্টির পূর্বাভাস আছে, কোনো শঙ্কা দেখছেন কিনা, এবং আরও জানাবেন যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেও কেন বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ। প্রথমেই জানাতে চাই যে বৃষ্টির সংখ্যা আছে কিনা। অবশ্যই আছে। যখন এখানে দাঁড়িয়েছি কথা বলার জন্য তখন অনেক রোদ ছিল, আবার এখন কথা শুরু করেছে একেবারে রোদ নেই, মেঘলা হয়ে গেছে। এই রকমই চলছে সিলেটের আকাশ, কখনো মেঘলা, কখনো বৃষ্টি, কখনো রোদ। আর এর মধ্যে খেলা হচ্ছে, খুবই ভাগ্য ভালো যে খেলা শুরু হয়েছে। আজকে সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছিল সারাটা দিন হয়তো বা ভিজতে যাবে, খেলা হবে না। সেখান থেকে খেলা হচ্ছে এবং একটা সেশনে পুরোটাই হচ্ছে যেখানে এখন পর্যন্ত বৃষ্টি বাধা দেয়নি। যদিও আপনি যেটা বলছেন যে বাংলাদেশ দল ভালো শুরু করেনি, তারপরে বাংলাদেশ দল একটা এগ্রেসিভ মাইন্ডে খেলছে। 3টে উইকেট গেছে, প্রায় 90 পার হয়ে গেছে, ফার্স্ট সেশন শেষ হয়নি, 3-4-এর আশেপাশে রান রেট। তো সব কিছু মিলিয়ে এই সেশনকে আপনি বলতে পারেন যে হ্যাঁ খারাপ হয়েছে, 3টা উইকেট গেছে। কিন্তু এটাও বলতে পারেন যে বাংলাদেশ দল যদি এই অ্যাপ্রোচে খেলতে থাকে তাহলে প্রথম দিয়ে যে 90টা ওভার খেলা হবে সেখানে বাংলাদেশ দল 300-র আশেপাশে রান করতে পারে। এটাও কিন্তু পজিটিভ দিক। এবার আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম ম্যাচে বাংলাদেশ দল এভাবেই শুরু করেছিল, 2টা উইকেট দ্রুত গিয়েছিল। তারপর পার্টনারশিপ হয়েছে, বাংলাদেশ দল অনেক ভালো একটা টোটাল পেয়েছিল, 413 রান করেছিল। তো সেই জিনিসটা অবশ্যই আছে, আত্মবিশ্বাস আছে। এখন লিটন আছে, মিরাজ আছে ব্যাটিংয়ে, উইকেটে নিঃসন্দেহে দুজন ভালো ব্যাটার রয়েছেন, শান্ত এবং মুশফিক। এই পার্টনারশিপটা হলেও, যেগুলো একটা পার্টনারশিপ যদি হয়, বড় পার্টনারশিপ, অবশ্যই বাংলাদেশ দল এখান থেকেও 400-420 রানও করতে পারবে। তবে অবশ্যই ওয়েদারের উপর প্রত্যেকটা সময় উইকেট কন্ডিশন চেঞ্জ হচ্ছে, সেখানে ব্যাটসম্যানদের জন্য ভাবতে হচ্ছে। আর এই জন্যই কিন্তু পাকিস্তান টস জিতে আগে বোলিং দিয়েছে, যেন ইনিশিয়াল যেই সুবিধাটা উইকেট থেকে সেটা তারা পেতে পারে, এবং তারা অবশ্যই প্রথম সেশনে সফল বলতেই হবে। জি, পাকিস্তান কিন্তু চাচ্ছে যে যদি ড্র হয় তাদের জন্য ভালো হয়, অন্যদিক দিয়ে বাংলাদেশ চাচ্ছে যে যেন তাদের হোয়াইট ওয়াশ করতে পারে। তো আসলে পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে আপনার কাছে কি মনে হয়? খুবই আর্লি স্টেজ। দেখুন দেখুন মাত্র শুরু হয়েছে টেস্টটা এবং এখন বলা খুবই কঠিন। যদি প্রথম সেশন হয়তো বা আর একটা উইকেট কম গেলে ভালো হতো। 3টা উইকেট গেছে, এখন বাকি সময়টা খেলা হয় কি হচ্ছে বা কী হয় সেটা বড় বিষয়। আপনি যেটা বলছেন যে পাকিস্তান অবশ্যই চাইবে না ড্র হোক, কারণ এই ম্যাচটা জিততে হবে সিরিজ ড্র করতে। তারা তো 1-0-তে পিছিয়ে আছে, তাদের জিততেই হবে। তারা যে কোনো মূল্যে ম্যাচটা জিততে চাইবে এবং তাদের লক্ষ্যই ওটা। তবে বাংলাদেশ ড্র চাইতে পারে, বাংলাদেশ ড্র করলেও কিন্তু ম্যাচটা সিরিজটা বাংলাদেশ দল জিতবে, পয়েন্ট পাবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু এগিয়ে থাকবে। সেদিক থেকে অবশ্যই বাংলাদেশ ড্র অথবা জয়, অন্যদিকে পাকিস্তানের জয় ভিন্ন কোনো লক্ষ্য নেই। জি, ধন্যবাদ মাঝার, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরও তথ্য নিব।